জয় ভগবদ গীতা। হরে কৃষ্ণ। ভগবদ গীতার আশ্রয়ে জীবনের সকল দুঃখ থেকে মুক্তির পথ বিষয়টি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভগবদ গীতার শিক্ষাকে গ্রহণ করে আমরা জীবনের সকল দুঃখ, কষ্ট ও মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে পারি। আপনি যদি মানসিক শান্তি, জীবনের উদ্দেশ্য এবং আত্মিক উন্নতির খোঁজে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। দুঃখ কী এবং কেন তা আসে? ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ জীবনচক্রের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা দুঃখ পাই কারণ আমরা দেহকে আমি ভাবি এবং জড়বস্তুতে আমরা সুখ খুঁজি। এই মোহই আমাদের কষ্টের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্দ্রিয় ও ইন্দ্রিয় বিষয় সংস্পর্শ থেকে সুখ ও দুঃখ আসে, তা অস্থায়ী। তাই ধৈর্যের সঙ্গে সহ্য করতে শেখো। গীতার মূল শিক্ষা আত্মা অমর। গীতা আমাদের শেখায় আমরা শরীর নই, আমরা আত্মা। দুঃখ হয় শরীর বা মনের উপর ভিত্তি করে, আত্মার নয়। আত্মা কখনো জন্ম নেয় না, মৃত্যুও বরণ করে না। সে চিরন্তন, অবিনশ্বর। নিজেকে আত্মা হিসাবে জানলে বাহ্যিক অবস্থার পরিবর্তনে কষ্ট কমে। যে নিজেকে আত্মা হিসাবে চেনে সে ধৈর্যশীল ও স্থির হয়। দুঃখ অনেক সময় আসে প্রত্যাশা থেকে। গীতা বলে, কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না। তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলে কখনোই নয়। তাই ফলের আশা করো না বা অকর্মে কখনো যেও না। মানসিক চাপ কমে, প্রত্যাশাহীন জীবন শান্তি এনে দেয়। আমরা দায়িত্বশীল হই, অভিযোগহীন হই। ভগবান বলেন, যিনি তার প্রতি পূর্ণ ভক্তি রাখেন তিনি চিরশান্তি লাভ করেন। যারা ভগবানের উপর নির্ভর করেন তাদের যা দরকার তিনি নিজেই বহন করেন। দুঃখের সময় ভগবানের স্মরণ এক আশ্রয়। নাম স্মরণ, জপ, প্রার্থনা মানসিক শান্তি এনে দেয়। অর্জুন যখন দ্বিধায় ভুগছিলেন তখন শ্রীকৃষ্ণের শরণে গিয়ে মুক্তি পেলেন। গীতা শেখায় সুখে দুঃখে সমানভাবে থাকা উচিত। যিনি নিজের মন জয় করেছেন তার জন্য ঠান্ডা গরম, সুখ দুঃখ সমান হয়। দুঃখকে সমানভাবে গ্রহণ করলে মন ভেঙে পড়ে না। মানসিক ভারসাম্যই প্রকৃত মুক্তি। ভগবদ গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের এক বাস্তব দর্শন। এটি আমাদের শেখায় আমরা আত্মা, কর্ম করতে হবে নির্লিপ্তভাবে। ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। প্রত্যেক অভিজ্ঞতাকে শিক্ষার মতো গ্রহণ করতে হবে। আর শেষ কথা হলো, আপনি যদি সত্যিকারের শান্তি, মুক্তি ও দুঃখমুক্ত জীবন চান তবে প্রতিদিন 5 মিনিট করে গীতার পাঠ করুন, শ্লোক পড়ুন, ভাবুন আর জীবনে প্রয়োগ করুন। গীতা আমাদের দুঃখকে শক্তিতে রূপান্তরিত করার শিক্ষা দেয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা গীতার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, এই বলে শেষ করছি।